গমন করেছেন। যখন তিনি বৈকুণ্ঠে গমন করেছেন, দেখছেন লক্ষ্মী দেবী খুব সুন্দরভাবে ভগবান শ্রীহরিকে ভোজন পরিবেশন করছেন, ভোজন করাচ্ছেন প্রভুকে। এমন সময় নারদ গিয়ে যখন উপস্থিত হলো, শ্রীহরি বললেন, নারদ তুমি কিছুক্ষণ বসো, আমি ভোজন সমাপ্ত করেই তোমার কাছে আসছি। নারদ বলল, না প্রভু, এমন সুন্দর সুযোগে আমি আপনার নিকট এসেছি যে আপনি ভোজন করছেন, এত সুন্দর দুর্লভ দর্শন আমি পাচ্ছি, সুতরাং আমি বসবো এবং আপনি যে ভোজন করছেন আমি সেই আনন্দ লীলারস আস্বাদন করতে চাই। তখন প্রভুর যখন ভোজন শেষ হয়ে গেল, নারদ গিয়ে চাইলেন কি, প্রভু আপনার অবশিষ্ট একটু মহাপ্রসাদ যদি আমি পেতে পারি। তখন লক্ষ্মী দেবী কি করলেন? লক্ষ্মী দেবী বললেন, নারদ, স্বামীর ভোজনের শেষে যে অবশিষ্ট থাকে তাকে একমাত্র অধিকার কার থাকে? স্ত্রীর থাকে, সুতরাং তুমি এই মহাপ্রসাদ প্রাপ্ত হতে পারবে না। নারদের খুব কষ্ট হলো। প্রভু ভক্তের কষ্ট বুঝতে পারলেন। প্রভু গিয়ে বললেন, নারদ তুমি রুষ্ট হইও না, তুমি এক কাজ করো, লক্ষ্মীর যে সহচরী রয়েছে তার দেহটা কিছুদিনের জন্য আমি তোমাকে দিয়ে দেব এবং তুমি সেই সহচরীর দেহ প্রাপ্ত হয়ে লক্ষ্মীকে তুমি তোমার ভক্তিতে তুষ্ট করবে এবং তুষ্ট করে তুমি সেই মহাপ্রসাদের বর চাইবে, লক্ষ্মী দেবী তোমাকে অবশ্যই সেই বর দেবে। যথারীতি তাই হলো। নারদ মুনি সেই সহচরীর দেহ প্রাপ্ত হয়ে লক্ষ্মী দেবীর খুব সুন্দরভাবে সেবা যত্ন করতে লাগলো। লক্ষ্মী দেবী ভাবছে, আরে আমার যে সহচরী রয়েছে, আমার যে সেবিকা রয়েছে, আমার প্রতি যেন তার সেবাভাব দিন দিন বর্ধিত হচ্ছে। লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হয়ে গেলেন। একদিন ডেকে বললেন যে তুমি আমার কাছে কোনো বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেই সহচরী বললেন, মাতা আপনি আমাকে 3 শক্তি করুন, আমি যা চাইবো আপনি তাই দেবেন? লক্ষ্মী দেবী বলল, হ্যাঁ বাবা আমি তাই দেবো, সত্যি সত্যি সত্যি। বলল, বেশ ঠিক আছে, আমি আমার সময় মতো বর চেয়ে নেব। যথারীতি আবার আরেকদিন প্রভুকে লক্ষ্মী দেবী ভোজন করাচ্ছেন। ভোজন সমাপ্ত হলো, প্রভু গিয়ে পালঙ্কে শয়ন করেছেন। এমন সময় লক্ষ্মী দেবী সেই মহাপ্রসাদ পেতে যাবেন। সেই নারদ যে সহচরী রূপ ধারণ করেছিল, সেই সহচরী বেশে এসে লক্ষ্মী দেবীকে বলেন, মাতা আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন আমাকে একটি বর প্রদান করবেন, সুতরাং এখনই সেই উপযুক্ত সময়, আগে আপনি আমাকে আমার বর প্রদান করুন, তারপর আপনি ভোজন করুন। লক্ষ্মী দেবী বলল, হ্যাঁ হ্যাঁ বলো তোমার কি বর চাই। তখন সেই সহচরী রূপী নারদ বললেন যে, মাতা প্রভু যে ভোজন করে গেছে সেই ভোজনের অবশিষ্ট আমাকেও আপনি কিছুটা দিন। লক্ষ্মী দেবী বললেন, এটি কিভাবে সম্ভব? পতির ভোজনের শেষে যে অবশিষ্ট থাকে তাতে একমাত্র পত্নীরই অধিকার থাকে। ঠিক আছে, আমি যেহেতু তোমাকে সত্য অঙ্গীকার করেছি, তোমাকে যদি এখন আমি সেই মহাপ্রসাদের ভাগ না দিই তাহলে আমার সত্য লঙ্ঘন হবে, সুতরাং লক্ষ্মী দেবী তাকে কিছুটা মহাপ্রসাদ দিলেন। নারদ মুনি সেই মহাপ্রসাদ প্রাপ্ত হয়ে কি অত্যধিক আনন্দিত হয়ে গেলেন এবং যখনই তিনি সেই মহাপ্রসাদ গ্রহণ করেছেন তার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার উঠেছে। তিনি হরির গুণাগুণে আরো মদমত্ত হয়ে নৃত্যগীত করছেন। করতে 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 তিনি সেখান থেকে কৈলাসে চলে গেলেন। কৈলাসে গিয়ে তিনি শিবের সম্মুখে দাঁড়িয়ে নৃত্য করছেন। শিব বলছে, আরে নারদ আজকে তোমার কি হয়ে গেল, তুমি এত নৃত্য করছো, এত আনন্দিত, এত উৎফুল্ল সচ্ছলতা দেখা যাচ্ছে, আমাকেও বলো যে কেন তোমার এত স্বতঃস্ফূর্ততা। নারদ বলল, প্রভু আমি আপনাকে কি বলবো, যেই মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার জন্য যোগী ঋষিরা দুর্লভ ধ্যান করেন যাকে তারা পান না, আজকে আমি অনায়াসেই সেই মহাপ্রসাদ পেয়ে গেছি। এই দেখুন। শিব বলল, নারদ তুমি মহাপ্রসাদ পেলে আর একা একা নিজেই গ্রহণ করে নিলে, আর আমার কথা তোমার একটু মনে পড়লো না, তুমি এতটা স্বার্থপর। নারদ বলল, না না প্রভু, তাহলে আমার মহাপ্রসাদ কোথায়? শিবজি বললেন। নারদ বলল, চুপ করে রয়েছে। তিনি বললেন, মহাপ্রসাদ অল্প হোক বা বেশি, মহাপ্রসাদ মহাপ্রসাদ। তখন তিনি দেখলেন তার যে অঙ্গুষ্ঠ রয়েছে, আঙুলের নখের কণিকায় অল্প একটুখানি মহাপ্রসাদ আটকে আছে। তিনি সেইটুকু মহাপ্রসাদ শিবকে দিলেন। শিব তো খুব আনন্দে আত্মহারা হয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করে নিলেন। পার্বতীর কথাও তিনি ভুলে গেলেন।
শিব যেই গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে শিবের মধ্যে সেই ভগবত প্রেমে আত্মহারা হয়ে নারদ নৃত্য করছে, শিব নৃত্য করছে। নৃত্য করছে এদিকে দুজন, আর এদিকে পার্বতী এসে বলছে, আরে আজকে আমার ভোলেনাথজির হলোটা কি? আমার ভোলেনাথজি এত আনন্দিত হয়ে কেন নৃত্য করছে? পার্বতী এসে বলছে, প্রভু আজকে আপনি এত আনন্দিত কেন? আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমাকেও বলুন আপনার এত প্রীতির কারণ কি? শিবজি খুব খুশি হয়ে বলেন, পার্বতী এই যে মহাপ্রসাদের জন্য আমরা এত সময় ধরে তপস্যা করছিলাম, সেই মহাপ্রসাদ আজকে আমি নারদের কৃপায় পেয়ে গেছি। তখন পার্বতী বলল, তাহলে আমার ভাগটিও দিন, আমিও তো আপনার সাথে তপস্যা করেছিলাম, তাহলে আমার মহাপ্রসাদ কোথায়? শিবজি চুপ হয়ে গেলেন। কেন না, মহাপ্রসাদ পেয়ে তিনি এতটাই আনন্দিত হয়ে পড়েছিলেন যে তিনি পার্বতীকেও দিতে ভুলে গেছেন, তিনি একাই খেয়ে নিয়েছেন, একাই পেয়েছেন সেই মহাপ্রসাদ। এমন সময় কি হলো না, পার্বতী খুব রুষ্ট হয়ে গেল। পার্বতী বলল, আমি আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও, এতে আমার অর্ধভাগ থাকা সত্ত্বেও আপনি আমাকে বঞ্চিত করে দিলেন। শিব বললেন, দেখো পার্বতী, ক্রোধান্বিত হয়ে কোনো লাভ নেই। দেখো, যেই জিনিস তোমার কাছে আসেনি তার মানে এটি তোমার ভাগ্যে নেই, তুমি এর যোগ্য নও, তাই তুমি প্রাপ্ত হও না। তো সঙ্গে সঙ্গে পার্বতী রেগে গিয়ে সেই মহাপ্রসাদকে অভিশাপ দিয়ে দিলেন, যে যেই মহাপ্রসাদ আজকে আমার ভাগ্যে নেই, আমি সেই মহাপ্রসাদকেই অভিশাপ দিচ্ছি, যেন সেই মহাপ্রসাদ কি হবে না, পৃথিবীতে যাবে, বাজারে বিক্রি হবে, মনুষ্যে খাবে, কুকুরে খাবে, সকলে সেই মহাপ্রসাদ পাবে। আমি সেই মহাপ্রসাদকে অভিশাপ দিলাম, যার ফলস্বরূপ কি পুরীতে কিন্তু যে মহাপ্রসাদ আছে, সেই মহাপ্রসাদ কি জগন্নাথ দেবের ভোগ লাগানোর পরে কি সেটাই যে সমস্ত দেবদেবীগণ রয়েছে প্রত্যেকে সেখানে পায়। বিমলা দেবী সেখানে পায়, বিমলা দেবী কি সাক্ষাৎ যোগমায়া পায়। তো এইভাবে আমরা দেখতে পাই শিবজির কৃপাতে এবং পার্বতীজির কৃপাতে আমরা মহাপ্রসাদের এত সুন্দর যে পৃথিবীতে কিভাবে মহাপ্রসাদ আসলো তা শুনতে পাই। আর এই যে মহাপ্রসাদ গ্রহণ করলে কি হয়, দেহের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য খাদ্যের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। তা আমাদের দেহের সমস্ত পাপ নষ্ট হবে, আমাদের চিন্তা চেতনা নির্মল হবে কিভাবে? এই মহাপ্রসাদ গ্রহণ করলে। গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ যদি আমরা গ্রহণ করি, তাহলে তাতে আর কোনো পাপ থাকে না।